স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি একটা কাস্টমারের সিম্পল একটা কুর্তি কাটিং। তো এখানে ছাতি রয়েছে 37, কোমর রয়েছে 34, আর পাছা লম্বা রয়েছে 41, পুট আছে 14.5, হাতার 3 রকমেরই মাপ দিয়ে দিয়েছে। আর যে কোনো হাতা কাটিংয়ের সময় মানে যদি লং হাতা দেয় তাহলে কিন্তু 3টে মাপই নেওয়া প্রয়োজন। যদি ছোট হাতা নাও দেয় তাহলেও কিন্তু 14, 11 সবটাই নেওয়া। হাতা কাটিংয়ের সময় কিন্তু সবসময় 3টে স্টেপেতেই নেওয়া উচিত। যদি 5-এর হাতা নাও দিয়ে থাকে তাহলেও 5-এর একটা মাপ প্রয়োজন হয়, তাতে লাইনটা স্ট্রেট করা যায়। মৌরি রয়েছে, আর ব্যাকে রয়েছে 7 দিয়ে দিয়েছে, আর ফ্রন্টে 6। এটা হচ্ছে লেন্থের মাপটা। আর ফ্রন্ট আর ব্যাক বোথ হচ্ছে রাউন্ড হবে। আর আর্ম রাউন্ডের মাপ হচ্ছে 18 ইঞ্চি। তাহলে এখানে ছাতিতে যোগ দেব 4 ইঞ্চি। যেহেতু এটা সুতির, এখানে 3 ইঞ্চি যোগ দিলেও হয়। সুতির যদি সিন করে তাহলে ছোট হয়ে যেতে পারে, সেই জন্য এখানে 4 ইঞ্চি যোগ দেব। আর কোমরে যেহেতু এটা সিম্পল ছাতি, সেই জন্য কোমরে দেব 3 ইঞ্চি যোগ। আর যদি হেভি ফিগারে হতো তাহলে পরে কোমরে কিন্তু 4 ইঞ্চি যোগ দিতাম ভুঁড়ির জন্য। আর পাছা লম্বাতে সবসময়ের জন্য 2 ইঞ্চি, সেটা বাচ্চা বড় সবার জন্য 2 ইঞ্চি যোগ দিতে হবে। আর পুটেতে যোগের কোনো প্রয়োজন নেই, পুট ভাঙতে হবে, বাদ বাকি সব যা আছে তাই করতে হবে। তো চলো এবারে 37-এর সাথে যোগ দিলাম 4 ইঞ্চি, দিয়ে কত হয় দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে যোগ দিয়ে দিয়েছি। তো যখনই তোমরা কাস্টমারের মাপ নেবে এরকম তার নাম লিখে নেবে, নিয়ে তার সমস্ত এরকমভাবে ডিটেলসটা নিয়ে নিতে হবে। আর এ দেখো 37-এর সাথে 4 যোগ দিয়ে হচ্ছে 41, 41কে হাফ করলে হয় 20.5, 20.5কে হাফ করলে হচ্ছে 10, 2 সুদ, মানে 4 ভাজের 1 ভাগ। যেহেতু এটা জোড়া দিক রয়েছে, 1 ভাজে রয়েছে জোড়া দিক, ঠিক আছে, তাই জন্য এটা 4 ভাগের 1 ভাগ মাপ নিতে হবে। তাহলে 10, 2 সুদ হচ্ছে ছাতির ফিটিংস। কোমরের হচ্ছে 34-এর সাথে 3 যোগ দিয়ে 37, 37কে হাফ করলে 18.5, আর 18.5কে হাফ করলে 9, 2 সুদ। আর পাছা লম্বাতে 41-এর সাথে 2 যোগ দিলে 43, 43কে হাফ করলে 21.5, 21.5কে হাফ করলে হচ্ছে 10.5, 2 সুদ। সেই জন্য টোটালে রাউন্ড ফিগারে 11 দাঁড়ায়, সেটা নিয়ে নিয়েছি। এবারে ড্রয়িংটা করে নেব। কাটিং করার আগে একটা জরুরি ইনফরমেশনটা দিয়ে দিই বন্ধুরা। যখনই কাটিং করবে এখানে যে ডিজাইনটা দেওয়া রয়েছে, তো তাতে বুঝতেই পারছো যে কোন দিকটা সোজা হবে, মানে কীরকমভাবে ডিজাইনটা কাটিয়ে মানে কাপড়টা ভাঁজ করব সেটা বোঝা যাচ্ছে বলে এখানে কোনো না দেখালেও হতো। কিন্তু এই যে ফুলগুলো দেখো এরকম লম্বাভাবে উঠছে আর একটা নিচ থেকে যাচ্ছে, তার মানে ডিজাইনটা কিন্তু এরকম স্ট্রেটভাবে হবে। যদি এখানে ডিজাইনটা না দেওয়াও থাকতো আমাকে কিন্তু কাপড়টা এইভাবে ভাঁজ করতে হতো। আর কাপড় বাঁচানোর জন্য অনেক সময় হয়ে থাকে কি এই রকমভাবে চওড়া করে ভাঁজ করা হয়, এরকম লম্বাভাবে নেওয়া হয় না। তাতে কি হয়, কাপড়টা বাঁচে ঠিক কথা, কিন্তু ডিজাইন বুঝে সেটা করতে হবে। যদি ডিজাইনে এরকম ফুলগুলো এরকম স্ট্রেট থাকে তাহলে কিন্তু, যদি এরকমভাবে ভাঁজ করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কখনো ফুলগুলো কুর্তিতে এরকমভাবে থাকবে না, এখানে লম্বি যেতে হবে। তাই জন্য এরকম লম্বাভাবে কাটিংটা করতে হবে। তাই ফিগার দিয়ে দিলে পরে প্রিন্টগুলো, তাহলে পরে খুব ভেবেচিন্তে দেখে শুনে করতে হবে। তো এখানে দেখো আমি আগে থেকেই ভাঁজ করে রেখেছি যাতে সময়টা কম লাগে। এই দেখো ডিজাইনটা দিয়ে দিয়েছে। আর এই ঠিক এই প্রান্ত আর ওই প্রান্তকে মিলিয়ে দিতে হবে সব সময়ের জন্য, যে কোনো ডিজাইন হলে এরকম মিলিয়ে দিতে হবে। দেখাতে ভুলে গেছিলাম, এ দেখো ঝুল দিয়ে দিয়েছিল, তো ঝুলটা আমার লেখা হয়নি বলে তাই পরে লিখলাম। এ দেখো ঝুল হচ্ছে 39, 39-এর সাথে সবসময়ের জন্য 2 ইঞ্চি, সেটা ছোট বড় সবার জন্য 2 কি 1.5 ইঞ্চি যোগ দিতে হয়, কারণ নিচে 1 ইঞ্চি মোড়ায় চলে যায় আর ওপরে হাফ ইঞ্চিতে পুটেতে চলে যায়। বোঝা গেছে? এবার চলো কাটিং করে দেখাই। প্রথমে নিতে হবে যেটা, ছোট বড় সবার জন্য ঝুলটার মাপ নিতে হয়।
ঝুল আছে 39, 2 যোগ দিয়ে 41 হয়েছে। তাহলে এখানে দেখো এটা ফ্রন্টের পার্ট, ফ্রন্টের পার্টে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু নিচে কোনো মোড়ায় যাবে না, কারণ এখানে ডিজাইন করা রয়েছে, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চি মতন বাদ দিয়ে দিলাম। 39-এর সাথে 2 ইঞ্চি বলেছে, সেখানে আমি 1 ইঞ্চি যেটা রেখেছিল মোড়ার জন্য সেটা আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 39.5 করছি। তাহলে এই 39.5-এ মাপ দিয়ে নিলাম, কারণ হচ্ছে নিচে দেওয়া রয়েছে আর ওপরে পুটের জন্য মাপটা রেখে দিয়েছি। ঠিক দুদিক থেকেই নিতে হবে। 39.5। এইবার লাইনটাকে এরকম ভাবে স্ট্রেট করে দিতে হবে। দিলাম। এবার পুটের মাপ, পুট রয়েছে 14.5। দেখো আমার ভিডিওতে অলরেডি আমি এর সম্বন্ধে অনেক কিছু বলে দিয়েছি। দেখো 14.5 রয়েছে, কি করে পুট ভাঙবো। 14.5 রয়েছে, 14.5-কে হাফ করলে হচ্ছে 7 2 সুত দাঁড়ায়, 7 2 সুত, বোঝা গেল। আর আমার ব্যাকের বলেছে এখানে 7 ইঞ্চি। সবসময় ব্যাকের ডিপ অনুযায়ী কিন্তু পুটের মাপটা, পুটটা ছোট বড় করতে হয়। দেখো এখানে হচ্ছে ব্যাক ডিপ যদি 4 হয় তাহলে 2 সুত কমাবো। এখানে 4-এর পুটে হলো হচ্ছে 7 ইঞ্চি, 5-এর পুটে হচ্ছে 6.5 2 সুত, 6-এর পুটে হচ্ছে 6.5 ইঞ্চি, 7-এর পুট হচ্ছে 6 2 সুত। দেখো বন্ধুরা, এইরকম ভাবে পুটটা আমি আগে থেকে ড্রয়িং করে নিয়েছি। এরকম পুটটা নিয়ে নিয়েছি 6 2 সুত নিয়ে নিলাম। ঠিক 6 2 সুত নেওয়ার পরেই চলে এলাম আর্ম লাইন নিতে। আর্ম লাইন নিয়ে নেবো 6 2 সুত কি 6.5 ইঞ্চি, তার মধ্যে, তার বাইরে কিন্তু যাবে না। এরকম 6.5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। নেওয়ার পরেই তারপরেই শুরু হয়ে যাবে ছাতির লাইন। ছাতি হচ্ছে 10 2 সুতে ফিটিংস আছে, আমি এখানে 10-এতে মার্ক করব, 10 ইঞ্চিতে মার্ক করেছি। আর এক্সট্রা পরবর্তী সময় লুজিং এর জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, বোঝা গেল। ঠিক এই ভেতর থেকে 2 সুত মতন এই যে স্ট্রেট লাইন টানা হচ্ছে, ভেতরে একটা লাইন টানা হবে 2 সুত ভেতরে, আর্ম লাইনের ভেতরে নিয়ে এর সাথে স্ট্রেট করে দিচ্ছি। হলো। এইবার এই যে 2 সুত ভেতরে নিয়েছি, তার থেকে এখানে 1 সুত মতন ওপরে একটা মার্ক করব। এটা লাইনের মাপ 1 2 1 সুত। এইবারে দেখতে হবে যে আমার এই 6.5 ইঞ্চি লাইনেতে বগলের মাপটা ঠিকঠাক আসছে কিনা। বগলের মাপ কি করে নেবে বন্ধুরা, 10 2 সুতে ফিটিংস আছে, তাহলে তোমাকে 8 2 সুত কি 8.5-এর মধ্যে ফিটিংস মাপটা আসতে হবে, বগলের রাউন্ডটা। ঠিক এবারে দেখো রাউন্ড করব। ফ্রন্টের জন্য এই যে ব্যাকে যে একটা এরকম করে ভেতর দিক দিয়ে লাইন টানলাম, এখান থেকে মার্ক করব। আর যেটা মেন ফিটিংস লাইন দিয়েছি তার ভেতরে একটা 1 ইঞ্চিতে মার্ক করব। আর যেটা মেন আসল ফিটিংস লাইন সেখানে নিচে একটা 1/2 ইঞ্চিতে মার্ক করলাম। আর যেটা পরবর্তী সময় লুজিং সেখানে 1.25-এ মার্ক করলাম। ঠিক এই রকম এসে এই রকম ভাবে এই 1/2 ইঞ্চি নিচে যে মার্ক করি সেখান থেকে গিয়ে 1.25-এর সাথে মিলে যাবে। এবার দেখবো যে 8.5-এ ফিটিংস আসছে কিনা। আর তার সাথে 1 2 সুত এক্সট্রা হবে, তাতে কোনো কিন্তু অসুবিধে হবে না, যেহেতু পুটে মোড়ায় যাবে সেই কারণে। ঠিক এখানে যে 1/2 ইঞ্চিতে মার্ক করলাম, ঠিক এখান থেকে মার্ক করব, এরকম রাউন্ড করব, করে দেখে নেব। তার মানে আমার এখানে দরকার 9.5 2 সুত। দেখো পারফেক্ট এলো 9.5 2 সুত। তার মানে আমার এই 6.5-এর লাইনটা ঠিকঠাক আছে, বোঝা গেল আমার ফিটিংসটা ঠিকঠাক আছে। এবার ব্যাক আর্ম হোলটা কি করে নেব। ঠিক এই ভেতরে যে দাগ দিয়েছিলাম সেখান থেকে 1.5 ইঞ্চিতে একটা উপরে মার্ক করবো কোনাকুনি করে, এই ফুলের এই মিডিলটা। এই আলাদা বোঝার জন্য আমি আরেকটা আলাদা চক ইউজ করেছি।
এবার যে আগে যে লাইনটা টেনেছিলাম ঠিক এখান থেকে এরকম করে এসে এই মিলিয়ে দেব, দিয়ে ফ্রন্টের আর্মহোলের লাইনের সাথে মিশে যাব। তাহলে বোঝা গেল এটা ব্যাক আর্মহোল, এটা ব্যাক আর্মহোল, এটা ফ্রন্টের আর্মহোল, রাউন্ডের মাপ বোঝা গেছে। এইবারে চলে আসব সাইডে, যে সাইড কাটাটা হয় যেখানে পাছা লম্বা বলে, সেখানে যদি খুব লম্বা হয় বা আরো ঝুল থাকতো তাহলে আমি এটা 15 ইঞ্চিতেও কিন্তু নামাতে পারতাম। 15, 14, 13, 12 এর মধ্যে নামানো হয়ে থাকে বেশিরভাগ হয় ছোট, একটু ছোট সাইজ বলো বা অনেকেই পছন্দ করে 12তে, আর যারা হেলদি হয় তাদের একটু পছন্দ হয় 15তে। তো যেহেতু সিম্পল ছাতি আছে আর ঝুলটাও বিশেষ বড় নয়, সেই জন্য আমি এখানে 12.5 ইঞ্চিতে মার্ক করলাম। বোঝা গেল। কোমরের লাইনটা ঠিক এখানে দিলাম 8 ইঞ্চিতে। এটা গেল একরকম পদ্ধতি। রকমের পদ্ধতি হয় ঠিক পুটের এখানে ধরবে, ধরে যেহেতু সিম্পল ছাতি সেই জন্য 14 থেকে 15 ইঞ্চির মধ্যে একটা লাইন করতে হবে, সেটা হলো কোমরের মাপ। 14তে করলেও হবে, 15তে করলেও হবে। তাহলে যদি 14তে করি, এটা রয়েছে এই যে আমি যে 8-এ মার্ক করলাম, এটা হচ্ছে 15, আর যদি 14তে করি তাহলে দাঁড়াবে দেখো কত। তাহলে এখান থেকে 14ও নেওয়া যেতে পারে, 15ও নেওয়া যেতে পারে, আর হেলদি ফিগারদের জন্য 16-17 নিতে হয়। তো 14 বা 13, 14 বা 15 নেওয়া যেতে পারে। তাহলে 14 হলেও এখানে যে আগের মাপ নিয়েছিলাম এটা 15তে মাপ রয়েছে, তাহলে এটাও হতে পারে। ঠিক আছে। এইবারে পাছা লম্বার জন্য 20, 21, 22 এরকম থেকে স্টার্ট হয়, পাছা লম্বার জন্য মাপ শুরু হয়। তাহলে এখানে পাছা লম্বার জন্য কততে মাপ আছে, এই যে মার্ক করেছিলাম 20তে মাপ আছে। বোঝা গেছে। এইবারে দেখো বন্ধুরা, হলো এটা ছাতির মাপ। কোমরেতে ফিটিংস ছিল কত, 34 ছিল, তার সাথে 3 যোগ দিয়ে 37 ছিল, তার 4 ভাগের 1 ভাগ দ্বারায় 9 2 সুত। এই 9 2 সুতে মার্ক করব কোমরের কাছে, আর তার সাথে এক্সট্রা পরবর্তী লুজিং এর জন্য 2 ইঞ্চি মার্ক করলাম। আচ্ছা, পাছা লম্বার জন্য নেব কত, 11 ইঞ্চি ছিল, মানে 41 ছিল, তার সাথে 2 যোগ দিয়ে রাউন্ড ফিগারে 11 ইঞ্চি হয়েছে, মানে 10.5 2 সুত হয়েছে, সেটাকে টোটালে নিয়ে রাউন্ড ফিগারে নিয়ে 11তে মার্ক করছি। 11, একটু বেশি হলে 19-20 হলে কোনো ক্ষতি নেই। 11তে মার্ক করলাম। তারপরে যে লুজিংটা হয় সেটার জন্য কিন্তু 1 ইঞ্চিতে মার্ক করতে হবে সব সময়, সবার জন্য কম্পালসারি। প্রতিটাতে 2 ইঞ্চি, আর এখানে 1 ইঞ্চি। এখানে 2 এর জায়গায় 2.5ও দিতে পারো, কিন্তু এখানে 1 এর জায়গায় 2 দিলে হবে না। বোঝা গেছে বন্ধুরা। আর এইবার চলে আসি নিচে। নিচে এখানে নিয়েছিলাম কত, 11, আর তার সাথে 1, 12। ঠিক এখানেও 12 নেব। 11 হচ্ছে পাছা লম্বার মাপটা, তার সাথে 1 ইঞ্চি নেব হচ্ছে মোড়ার জন্য যাবে। এখানে তোমরা 1.5 ইঞ্চি নিলেও কিন্তু অসুবিধে নেই, তো আমি এখানে 1.5 ইঞ্চি রাখছি। 1ও রাখা যেতে পারে, 1.5, তার থেকে কিন্তু বেশি নেবে না। এইবারে এরকম ভাবে মার্ক করে দেবো। 11 ইঞ্চির সাথে কোমরের মাপ করলাম, তারপরে নিয়ে নিলাম ছাতির মাপ, আর এই যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি তার সাথে নেব এই 2 ইঞ্চি লুজিং এর মাপটা, আর কোমরের সাথে এই ছাতির চলে যাব। এই হলো, এইভাবে মার্কটা করে নিতে। এইখানে কোনো কোণ থাকবে না, এখানে একটা রাউন্ড শেপ হয়, এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। গলা চওড়া, কুর্তির জন্য 2.5 ইঞ্চিতে গলা চওড়া দেওয়া যায়, 2.5 ইঞ্চি মার্ক করলাম। আর ফ্রন্টের লাইন ছিল হচ্ছে দিয়ে দিয়েছে 6 ইঞ্চি, তো 6 থেকে এখানে 6.5 ইঞ্চিও দেওয়া যেতে পারে, তো আমি এখানে 6.5 ইঞ্চিতে দেব।
মার্ক করলাম, এইরকম তেরচা ভাবে মার্ক করেছি। আর লম্বা ভাবে দিলে কিন্তু মাপটা আরো বেড়ে যায়, 1/2 ইঞ্চি মতো। এইবার এখান থেকে 2.5 ইঞ্চিতেই একটা স্ট্রেট লাইন টানব, এইখানে এটার সাথে মিলিয়ে দেবো, দিলাম। এইবার এখানে এরকম রাউন্ড শেপ দিয়ে নেব, ঠিক এখান থেকে পুটের থেকে এরকম হাফ নিচে ডাউন দিয়ে দেবো। এই ডাউনটা দিলে কি হয়, কাত পড়ে যাওয়ার চান্স অনেকটা কমে যায়। দিয়ে আর পুটের সাথে এরকম ভাবে মিলিয়ে দেবো। বোঝা গেল বন্ধুরা? এবার আমি এটাকে কাটিং করে নেব। আর এইখানেতেও 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দেবো, 1.5 ইঞ্চিতে মার্ক করা আছে, এই 1 ইঞ্চিতে করে একটা করে মাপ দিয়ে নিতে হবে। যখন তোমরা সাইড ফিটিংস করবে তখনের জন্য মাপ দিয়ে নেবে 1 ইঞ্চিতে, 1.5 ইঞ্চিতে কিন্তু নয়। এই যে এক্সট্রা যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম কিন্তু 1 ইঞ্চিতে সেলাইয়ের মাপ হবে। দিয়ে এবারে লাইনটা মিলিয়ে দেবো। এরকম ভাবে মিলিয়ে দিলাম। এবার এই পাটটা কেটে তুলে দেবো। এবার এরকম করে প্রথমে পুটের দিকে গেলাম, ব্যাক আর্ম রাউন্ডটা টাচ করব, ফ্রন্টে যাব না এখন। এইবার প্রতিকটাতে এরকম করে কাটমার্ক দিয়ে দেবো। প্রথমে ছাতিতে কাটমার্ক, তাহলে বোঝা যাবে যে আমার কোথায় কি মার্ক করেছি। কোমরে কাটমার্ক, পাছা লম্বায় কাটমার্ক, আর নিচে এখানেও কাটমার্ক দেওয়া যেতে পারে, যেহেতু এখানে সেলাই করতে পারবো না সেই জন্য কাটমার্ক দিলাম না, এই একেতে কাটমার্ক দিতে হবে। এই মুহূর্তে আমি গলাটা কাটছি না, আবার ব্যাক পার্টে বসিয়ে কেটে নেব। আমি খুব সুন্দর করে কাপড়টাকে কিন্তু বসিয়ে নিয়েছি এরকম ভাবে। আর এতটা কাপড় বাড়তি রয়েছে, এই পাশটা হাতা কাটিং হবে। আর যেহেতু এটা লম্বায় ডিজাইন তাই জন্য লম্বা ভাবে নিতে হয়েছে, চওড়াতে হয়নি। এই দেখো বসিয়ে দিয়েছি। দেখো তোমাদের বলেছিলাম এখানে সবসময় যা ঝুল থাকবে, এই যে ঝুল থাকবে তার সাথে 2 কি 1.5 ইঞ্চি যোগ দেওয়া যায়, তাহলে 41 হওয়ার কথা। তো এখানে নিচে 1.5 ইঞ্চি মোড়া বা উপরে 1/2 ইঞ্চিটা, তাই জন্য 2 বেশি নিয়েছি। তো এখানে যেহেতু ফ্রন্টে ডিজাইন করা রয়েছে সেই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, মানে 39.5 নিয়েছিলাম। 39.5, এই দেখো 39.5 নিয়েছিলাম। বোঝা গেছে? যেহেতু করা রয়েছে আমি এখানে সেলাই করতে পারবো না। ব্যাক পার্টের জন্য কিন্তু করলাম কি, ঠিক নিচে 1.5 ইঞ্চিতে আবার একটা মার্ক করে দিলাম ব্যাক পার্টের জন্য। এই 1.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি নিচের ঝুলটা মোড়ার জন্য। বোঝা গেছে? যেহেতু 2 ইঞ্চি নিয়েছিলাম সেই জন্য নিচে 1.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, ব্যাক পার্টে সবার ক্ষেত্রেই ওপরে কিন্তু 1/2 ইঞ্চিতে একটা এক্সট্রা মার্ক করতে হবে। কারণ হচ্ছে যখন কুর্তি পরা হয় সামনের দিকে ঝুঁকে যায়, সেই কারণে 1/2 ইঞ্চিতে মার্ক করলে এই চান্সটা কমে যায়। এবার বাকিটা সব সেম আছে, পিন আপ করে নিয়েছি, এইবার কেটে নেব। প্রথমে এরকম এই যে 1.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেটা কেটে নিলাম। এটাকে সরিয়ে দেবো। এই দেখো 1/2 ইঞ্চিতে ওপরে তুলে দেবো ব্যাক পার্টের জন্য। কেটে পাটটা সরিয়ে দিলাম। কাটিং হয়ে গেল। এইবারে দিয়ে দেবো কাটমার্ক। এই কাটমার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবসময় দিতেই হবে, এটা প্রয়োজন।
প্রথমে ছাতিতে কাটমার্ক, কোমরে কাটমার্ক, পাছা লম্বায় কাটমার্ক, আর এখানে 1 ইঞ্চিতে কাটমার্ক দিলেও হতো, কোনো অসুবিধা মানে এটা 1 ইঞ্চিতে কাটমার্ক দেওয়া যেত, এখানে 1 ইঞ্চিতে একটা কাটমার্ক হবে। এই রকম করে কাটমার্ক দিয়ে দিলাম। এবার ব্যাকে এরকম 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব, নিয়ে 7 ইঞ্চিতে ঝুলটা রয়েছে, তা আমি এখানে 7.5 নেব, যেহেতু ওপরে 1/2 ইঞ্চি বেশি আছে, আবার 1/2 ইঞ্চি পুটের দিয়ে গলার দিকে কাটা যাবে, সেই জন্য 7.5 নিলাম। নিয়ে চওড়াটা 2.5 কি 3.25 মতন দিয়ে দিলাম, 2.5-এর সাথে মিলিয়ে দিলাম, দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম, আর 1/2 ইঞ্চি এখানে ডাউন করে দিলাম, সামনেও দিয়েছি ব্যাকেও দিলাম। তাতে কি হবে, কাঁধের কাঁধ পড়ে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। এরকম করে ব্লাউজে, চুড়িদারেতে দুটোতেই দেওয়া যেতে পারে। এবার এটাকে কেটে নেব, এবার এটাকে কেটে দিলাম। আর এই 1/2 ইঞ্চি ডাউনটাকেও কেটে তুলে দিলাম। তো আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেল, আমার সিম্পল কুর্তি কাটিং রেডি হয়ে গেল। আর হাতা কাটিংয়ের ভিডিওটা এখানে দিলাম না, তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ সেখানে গিয়ে একবার চেক করে নেবে। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ।